মৃত্যুর পর থেকে শুরু করে শেষ বিচারের দিনের আগ মুহূর্তটাকেই কবর বলা হয়। আরবিতে বলা হয় কুবুর। আমরা সবাই কবর বিশ্বাস করি, মৃত্যুর পর আমাদের সমাধি হয়, আমাদের কবর হয়, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু দেখতে পাই যে অনেক মুসলিমদের মধ্যে তারা কবরের আযাবে বিশ্বাসী না। মৃত্যুর পর যে কবরে সওয়াল জবাব হয় সেটা তারা বিশ্বাসী না। অনেক সময় অনেক নাস্তিকরা আমাদেরকে প্রশ্ন করে, তারা বলে যে যে আমাদের সামনাসামনি যারা মারা গেল, আমাদের চোখের সামনে যারা মারা গেল, আমরা তাদের সমাধি করি, আমরা তাদেরকে কবর দিই, তো তাদেরটা কবর হলো। কিন্তু যারা এই যে অ্যাক্সিডেন্টে মারা গেল, কি বলে ট্রলার, স্টিমার, লঞ্চ, এই সমুদ্রে যারা মারা গেল, এদের তো দেহ আর খুঁজে পাওয়া গেল না, এদের তো সমাধি হলো না, এদের তো কবর হলো না। তাহলে এদের এই কবরের শাস্তি কিভাবে হবে, বা এদের কবরে সওয়াল জব কীভাবে হবে? বা অনেকেই ফুঁড়ে মরেছে, তাহলে তারা তো এমনি পুড়ে গেছে, তো তাদের তো আর কবর হলো না, তাদের সমাধি হলো না, তাদের কবরে শাস্তি কিভাবে হবে, বা তাদের কবরে হিসাব নিকাশ কিভাবে হবে, সওয়াল জব কিভাবে হবে? এই সমস্ত প্রশ্ন করে নাস্তিকরা। মূলত মৃত্যুর পর থেকে শুরু করে ওই যেই বিচারের দিনের আগ মুহূর্তটা পর্যন্ত এই সময়টাকে বারজাখ বলা হয়। বারজাখ বলা হয়। এই বারজাখ আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন। তো প্রথমত দুই ভাগ বলতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর জন্য ওই বারজাখ তৈরি করেছেন। এক শ্রেণীর, প্রথম শ্রেণী থাকবে যারা নেককার ভালো মানুষ, যারা তারা থাকবে ইল্লিনে, আর সিজ্জিনে থাকবে যারা পাপিষ্ট, তারা মৃত্যুর পর আর কি বারজাখে। কোরআনের মধ্যে আসছে, মহান আল্লাহ তাআলা বলেন, মানে অর্থাৎ মৃত্যু যখন কোনো ব্যক্তি, যখন মুমিন ব্যক্তি যখন মৃত্যু হবে, তখন ফেরেশতারা ওই মুমিন ব্যক্তির কাছে গিয়ে মুমিন ব্যক্তির আত্মাকে ডাকবেন, রুহুকে ডাকবেন, রুহুটা যেন ভিতর থেকে বেরিয়ে আসে। বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আত্মা, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বেরিয়ে আসো তোমার রবের নামে, তোমার আল্লাহর নামে, আল্লাহর হুকুমে বেরিয়ে আসো ভিতর থেকে। অর্থাৎ এই ফেরেশতারা, মৃত্যুর ফেরেশতারা তাকে কিন্তু সেখানে ওই যে টিপি ওই যে আঙ্গুল থেকে টিপবে, নখ থেকে টিপি শুরু করবে, এমন করবে না। এখানে শুধু ডাকবে, নেককার ব্যক্তিদের আত্মাকে শুধু ডাকবে, বলবে, ইয়া আইয়াতুয়া নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে ভালো মানুষের আত্মা, হে নেককার মানুষের আত্মা, হে প্রশান্ত আত্মা, পবিত্র আত্মা, বেরিয়ে আসো ভিতর থেকে তোমাদের রবের হুকুমে, তোমার রবের হুকুমে। ফাদখুলি ফি ইবাদি, আর দাখিল হও, প্রবেশ করো, শামিল হয়ে যাও নেককার বান্দাদের সাথে। অদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। এটা ফেরেশতারা, মৃত্যুর ফেরেশতারা ওই নেককার বান্দাদেরকে এভাবেই মৃত্যু দিবে। তারপর তাদেরকে ইল্লিন হবে এমন একটা জায়গা, মানে বারজাখে ইল্লিন এমন একটা জায়গা, ওই জায়গাতে শান্তিতে থাকবে মৃত ব্যক্তিরা, মানে অর্থাৎ নেককার বান্দারা ওখানে শান্তিতে থাকবে। ওটা জান্নাতের কিছু নাজ নেয়ামত সেখানে দেওয়া হবে। পক্ষান্তরে আর যারা পাপিষ্ট আত্মা, তাদেরকেই মানে কষ্ট দিবে, তাদেরকে ডাকবে আসার জন্যে, কিন্তু তারা আসবে না। তারপরে তাদের রূহ জোর করে কেড়ে নেওয়া হবে, জোর করে তাদের মৃত্যু ঘটানো হবে, তাদেরকে মৃত্যু দেওয়া হবে। মৃত্যুর পর ওই বারজাখে তাদেরকে সিজ্জিনে রাখা হবে, অর্থাৎ জেলখানায়, শাস্তির জায়গা। ওই ইল্লিন হচ্ছে শান্তির জায়গা, আর সিজ্জিন হচ্ছে শাস্তির জায়গা, সেখানে তাদেরকে রাখবে। তো বলছিলাম, ওই বারজাখটাই কিন্তু মানে মৃত্যুর পরের যেই সময়টা, ওই হাসরের ময়দান আগ পর্যন্ত, এটাকে বারজাখ বলা হয়। তো বারজাখের শুরু, অর্থাৎ কবরে যখন মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথেই তাকে প্রশ্ন করা হবে। কোথাও আসছে 3টি প্রশ্ন করা হবে, আবার কোনো হাদিসে 5টি প্রশ্নের কথা আসছে। ওই যে আমরা সওয়াল জব বলি আর কি, মুনকার নাকির ফেরেশতারা আসবে,
ওই যে একটা গজল আছে না, মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আজাব। একটা ইসলামী সঙ্গীত গায়, কথাটা এমনই। তো মুনকার নাকির এসে বলবে, ওই যে ওই মৃত ব্যক্তিকে বলবে মার রব্বুকা, মার রব্বুকা, তোমার রবকে। তখন ওই মৃত ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, যিনি নেককার বান্দা আর কি, আল্লাহর নেককার বান্দা ছিলেন, তিনি বলবেন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তারপরে বলবে মান দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্মটা কি? তখন সে বলবে দিনুল ইসলাম, আমার দিন বা ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, আর আমি মুসলিম। তারপর বলা হবে মাং কিতাবুকা, তোমার কিতাবটা কি, তোমাকে যেই কিতাব দেওয়া হয়েছিল, যেই কিতাবের গাইড লাইন মেনে চলার জন্য তোমাকে বলেছিল, যে কিতাবকে আঁকড়ে ধরার জন্য বলেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছিল তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে বিদায় হজ্জের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে আমি তোমাদের মাঝে দুটি সাবজেক্ট রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি সাবজেক্ট আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলি, এবং তোমাদের রাসূলের সুন্নাহ। তো এই প্রশ্নটাই কিন্তু মৃত্যুর পর করা হবে, মাং কিতাবুকা, তোমার কিতাব কি? তখন মৃত ব্যক্তি বলবে আল কোরআন, আমার কিতাব হচ্ছে আল কোরআন। তারপরে বলবে মান নাবিউকা, তোমার নবীকে? তখন মৃত ব্যক্তি বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারটি প্রশ্ন গেল। তারপরে বলবে মান আদুবুকা, তোমার শত্রুকে? মান আদুবুকা, তোমার শত্রুকে? আর তখনই ওই মৃত ব্যক্তি বলবে আশ-শাইতান, শয়তান আমাদের দুশমন, শয়তান আমাদের শত্রু। দেখেন না, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার লোকেরা তোমরা ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে মানে সঠিকভাবে ইসলামে দাখিল হও, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, দ্বীনের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের ইত্তেবা করো না, শয়তানের কাজ করো না, শয়তানি কাজ ছেড়ে দিবা। কেন? ওয়ালা তাত্তাবিউ শাইতান খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা অবশ্যই এই শয়তানই তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। তো আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে যে তোমাদের আমাদের দুশমন যে শয়তান। এই জন্য মৃত্যুর পরেই বলা হবে মান আদুউকা, তোমার শত্রুকে? তখন বলবে যে আমার শত্রু হচ্ছে আশ-শাইতান, শয়তান আমাদের শত্রু। বল আবার প্রথম থেকে বলি, মার রব্বুকা, তোমার রবকে? মান দিনুকা, তোমার দিন কি? মান নাবিউকা, তোমার নবীকে? মান কিতাবুকা, তোমার কিতাব কি? তারপরে বলবে মান আদুকা, তোমার শত্রুকে? এই পাঁচটি প্রশ্ন করা হবে। অন্য অন্য হাদিসের মধ্যে 3টি প্রশ্নই আসছে। তো যাক, এইভাবে যখন বান্দা যখন সঠিক উত্তর দিবে, তখন আল্লাহ তাআলা বলবে ফেরেশতাদেরকে ডেকে বলবে যে হে ফেরেশতারা, আমার বান্দা তো সঠিক উত্তর দিয়েছে, আমার বান্দাদের জন্য এই লিনের মধ্যে শান্তিদায়ক আরামদায়ক একটা বিছানা করে দাও, সেখানে তারা ঘুমিয়ে থাকুক, আরাম করুক। আর যারা উত্তরে দিতে পারবে না, যারা বলবে আমরা জানি না, আমরা জানি না, তখনই বলবে, যখন বলবে লা আদরি, আমি জানি না, তখন বলা হবে হে ফেরেশতারা, সে ঠিকই বলেছে, সে জানে না। সে যখন পৃথিবীতে ছিল সে আল্লাহর হুকুম মানে না, রাসূলের বিধান মানে না, কোরআনের বিধান মানে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে। এই জন্য তাকে ছেড়ে দাও জাহান্নামের জন্য, তাকে সিজ্জিনে একটু জায়গা করে দাও, সেজন্য সেখানে অশান্তিতে থাকে। তো সেখানেই সে শাস্তি ভোগ করবে ওই কিয়ামতের দিন আসা পর্যন্ত, অর্থাৎ হিসাব নিকাশ, হিসাবের দিন, শেষ বিচারের দিন আসা পর্যন্ত সে এখানে শাস্তি ভোগ করবে। তো যাক, বলতেছিলাম যে ভাই, কবর বিশ্বাস করতে হয়। আপনার কবর হোক আর না হোক, আপনি যখন মরে যাবেন তখনই আপনার শাস্তি শুরু হবে। কোনো কোনো ব্যক্তিকে, আচ্ছা যা হোক, আপনি যদি কবরকে যদি বিশ্বাস, যদি কবর আযাবকে যদি বিশ্বাস যদি নাই করেন, তাহলে মনে করেন এখন কি, ওই যে ফেরাউন তো মরেছে কত বছর আগে, 60,000 বছরের বেশি হয়ে গেছে মনে হয়, আমার মনে হয় 60,000 বছরেরও বেশি হয়ে গেছে। ফেরাউন মারা গেছে, কিন্তু ফেরাউনের দেহটা তো এখনও পড়ে আছে, সুরকি হয়ে আছে।
তো এখন কি ফেরাউনের শাস্তি হচ্ছে না? ফেরাউনকে তো আর কবরস্থ করা হয় না। ফেরাউনের মতো অনেক আছে, সেই মিশরের কায়রো জাদুঘরে অনেক ক্লাস আছে, এদেরকে মানে সুটকে বানিয়ে রেখেছে। তো এরা কি এদের এদের তো কবর হয় না, তো এদের কি শাস্তি হবে না? এদের কি আযাব হবে না? তাহলে বোঝা গেল মৃত্যুর পর আপনার কবর হোক আর না হোক, আপনাকে কেউ দাফন করুক আর না করুক, মৃত্যু যখন আপনার হয়েছে, মৃত্যুর পরেই আপনার শাস্তি হবে। সেটা হবে বারজাখে। আর আপনার যে শাস্তির জায়গাটা হবে সিজ্জিন। এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। মৃত্যু আমাদেরকে বিশ্বাস করতে হবে, পরকালকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তো আমানতু বিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। ওয়া কুতুবিহি, মালাইকাতু ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে। রাসূলিহি, নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে আমাদের বিশ্বাস করতে হবে। পরকালের বিশ্বাস আমাদের থাকতে হবে। মৃত্যুর পরের সময়টাই হচ্ছে পরকাল। মৃত্যুর পরের সময়টা হচ্ছে পরকাল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক যেন আমাদেরকে দান করেন। আর আমরা নাস্তিকদের কথা ইনশাআল্লাহ ঘাবড়াবো না। আমরা যতটুকু সম্ভব কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জবাব দিয়ে দিব। আর যদি আমরা না জানি, আমরা চুপ থাকবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আমাদের ধর্ম আমরা যখন বুঝতে পারবো, আমরা যখন জানতে পারবো, তখন আমরা যতটুকু জানবো ততটুকু আমরা প্রচার করবো। আল্লাহ তাআলা আমাদের এলেমের মধ্যে বরকত দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এলেমের মধ্যে বরকত দেন, আমলের মধ্যে বরকত দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।